রাজকুটি গ্রামে একটি চড়ুই একটি পাখির বাসা তৈরি করেছিল। সেই বাসায় সে মনের আনন্দে গান গাইতে এবং খুব সুখে ছিল। কিন্তু তার পাশ দিয়ে যাচ্ছিল একটা বেজায় খিটখিটে মহিলা। হঠাৎ ওই চড়ুইটি মহিলাটিকে দেখে বলল, খুব বাজে মহিলা, আমার কাছ থেকে যাচ্ছে, আমাকে এক্ষুনি গালাগালি করবে। করুক না, তবে আমিও দু চার কথা শোনাবো। তখন ওই মহিলাটি ভাবল, কি ব্যাপার, এখানে এত গান গাইছে কে? কে গান গাইছে? আ মহিলাটি কথাটি শুনে যেন পাখিটি আরো জোরে করে গান গাইতে লাগলো। এ তো বড্ড জ্বালাতন, আমার কাছের সামনে কে ভ্যাচ ভ্যাচ করে গান গাইছে? তারপর মহিলাটি খুব রেগে গেল, ওখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হলো। কিন্তু পাখিটিকে একবার দেখতে চাইল। মহিলাটি পাখিটিকে দেখে বলল, তোর তো সাহস কম না বাপু, আমি যখন এখান থেকে যাব তখনই তোর গান গাইতে হবে। দাঁড়া, তোকে একটা ব্যবস্থা না করলে আমার হিললে নেই। বড্ড তুই বেড়েছিস, তোর ব্যবস্থা করতেই হবে। প্রত্যেকদিন তুই আমার সাথে ডিস্টার্ব করার জন্য আমার কাছে সামনে গান গাস। তুই হচ্ছিস একটি বেয়াদব পাখি, তোকে আমি একটা ব্যবস্থা করবই। কি বুঝেছিস? গান থামা। তখন পাখিটি বলল, যদি আমি গান না গাই আমার সন্তানেরা ঘুমাতে পারে না, তাই তো আমি সন্তানদের জন্য গান গাই। এতে আমার কি দোষ বলো বাপু? আমি তো তোমাকে ডিস্টার্ব করার জন্য গান গাই না। তুমি আমাকে কেন রাগ করছো? আমাকে তুমি ক্ষমা করো। তারপরে এক সপ্তাহ পরে পাখিটিকে আবার অন্য একটি জায়গায় দেখা হলো। সেই আবার একই কাণ্ড, পাখিটি গান গেয়েই যাচ্ছে। তখন মহিলাটি বলল, এর স্বভাব চেঞ্জ হবে না।